গ্যাস বাইরে বলছি আমি দুই নৌকায় পাড়া দিতে রাজি না। জিগান গ্যাস বাইরে বলছি আমি দুই নৌকায় পাড়া দিতে রাজি না। আল্লামা ইকবাল আফসোস করে বলছিলেন, হজ হে কাবা और गंगा है सेनान है, खुशी राहे रहमान है और राजी राहे शैतान में। কয় তুমি এমন মানুষ কাবা করে গিয়ে হজ করো আবার গঙ্গায় গিয়ে স্নানও করো, এমন মানুষ কাবা করেও হজ করো আবার গঙ্গায় স্নান করো, আল্লাহরেও খুশি করতে চাও শয়তানরেও রাজি রাখতে চাও, এটা বড়ই আফসোসের ব্যাপার। আল্লামা ইকবাল বললেন, আমিও বললাম এই কথাই যে দুই নৌকায় পাড়া দিতে আমরা রাজি না। একদিকে লা ইলাহা ইল্লাল্লাহ বলে ঈমানও আনলাম, বলে দিলাম আল্লাহ তোমার ইচ্ছার বাহিরে আমি কোনো কাজ করব না, আবার দেখা গেল আল্লাহ যে আইন করেছেন সেগুলো ছেড়ে দিলাম। আবার একদিকে খাজা বাবার নামে মিলাদ পড়াইলাম, আরেকদিকে নিজের চুল পরপুরুষরা দেখায়া বাইরে আড্ডা দিলাম, হোটেলে গিয়া পরপুরুষের সাথে আড্ডা দিলাম, যাদের সাথে আড্ডা দেওয়া হারাম তাদের সাথে আমি গিয়ে আড্ডা দিলাম আমার স্বামী রেখে। এই সমস্ত দুই নৌকায় যারা পাও দেয়, একদিকে আল্লাহকেও স্বীকৃতি দেয়, রাসূলকেও ভালোবাসে, খাজা বাবার নামে মাহফিল করবে, গৌস পাকের ফাতিহা করবে, ইমাম হুসাইনের জন্য কাঁদবে, আরেকদিকে নিজের চুল ছাইরা বোরকা ছাড়া বাজারে আসবে, ফেসবুকে ছবি ছাড়বে, বিয়ার গায়ে হলুদের নামে যত শয়তানি আছে নর্তুকি নাছায়া মাঝখানে নাইসা নাইসা ফেসবুকে বিশাল ছবি দিবে, মাঝে মধ্যে নাউজুবিল্লাহ লেখা ছাড়া কিছু খুঁজা পাই না। ওই নাউজুবিল্লাহ দুইটা শব্দই লেখি মাঝে মধ্যে, তারপরেও তাদের যেহেতু লজ্জা হয় না, শরম হয় না, তো তাদের উচিত দুইটা সাইটের একটা নেওয়া, দুইটা থাকার দরকার নাই। যদি কাঁদো হুসাইনকে বুকে নিয়ে এইটাই কাঁদতে থাকো, যদি করো এইটার দিকেই থাকো, আর যদি ওইটা করো তাইলে ওইটাই করো, হয় কুফুরির মধ্যে থাকো নাইলে ইমানের মধ্যে থাকো, দুইটা রেখে থাকো। যদি দুইটা একসাথে ধরো তাইলে ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আপনাদেরও বউ আছে, আমারও বউ আছে। আমার বউ জীবনে দুইটা বিয়া খাইছে। কয়টা? দুইটা। আমার বউ জীবনে দুইটা বিয়া খাইছে, একটা হলো ফালান ভাইয়ের মেয়ে আর ফালান ভাইয়ের ছেলে। এছাড়া আমার বউ ওনার আত্মীয়দের বাড়িতে বিয়া খাইতে যায় নাই, যাইতে পারে নাই। বুঝছেন? আমার স্ত্রী শুধু আমার বাড়ি আর ওনার বাড়িতে যায়, এছাড়া কারো বাড়িতে যায় না। আমার স্ত্রী কোনোদিন আমাকে মুখ খুলে বলে নাই আমার এইটা লাগবে, এটা লাগবে, এটা লাগবে। তো আমাদেরও তো স্ত্রী, আপনাদেরও স্ত্রী। কি স্ত্রী ঘরে আনছেন যে স্ত্রী আপনার কথা শুনবে না? যার সাথে আড্ডা দেওয়া হারাম তার সাথে আপনার স্ত্রী হাইসা কথা বলবে, তাইলে আপনার তাহাজ্জুদ, আপনার রোজা, আপনার যাকাত, আপনার হজ এগুলো কোথায় যাবে? কথাটা এটাই বলতেছিলাম যে তুমি একদিকে কাবায় গিয়া হজ করো আল্লাহরে খুশি করার জন্য, আরেক দিয়ে গঙ্গায় স্নান করো শয়তানকে রাজি রাখার জন্য। দুই নৌকা পাড়া দিও না। হায়দার নাই পাশাপাশি নবী এবং নবীর বংশের উপরে কয়েক মর্তবা দুরূদ ও সালাম পেশ করার মতো সুযোগ করে দিয়েছেন। তাই মহব্বতের আওয়াজে উচ্চ কণ্ঠ ঢুসে খুশি একবার বলি আলহামদুলিল্লাহ। একবার বলি ইয়া রাসূলুল্লাহ, একবার বলি ইয়া আলী মাওলা, একবার বলি ইয়া ওয়ালি আল্লাহ। আল্লাহ সকলের এই আহ্বানকে কবুল করুন। আল্লাহ পাক আল্লাহর জিম্মায় আমাদেরকে সদা সর্বদা আহলে সুন্নাহ ওয়াল জামাতে দায়েম ও কায়েম রাখুন। মাস রজব মেরাজের মাস চলতেছে, এখন মেরাজের মাসের আলোচনা করতে পারি নাই। মনে ভাবলাম যে মেরাজের আলোচনা তো আমরা অনেকদিন ধরে করে আসছি, মেরাজের আলোচনা মোটামুটি অনেকের মুখস্থ হয়ে গেছে। তো আমি আপনাদেরকে দু একটা কথা বলি, মনোযোগ সহকারে দিল থেকে শুনে। একবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরা শরীফের মধ্যে ছিল।
মধ্যরাত্রে সাহাবায়ে কেরাম তাহাজ্জুদের জন্য মসজিদে আসছেন। এখানে আফসোস হয় আমাদের, সাহাবায়ে কেরাম তাহাজ্জুদের সালাত আদায় করতেন, আর আমরা ফরজ সালাত ছেড়ে দিয়েছি। সাহাবায়ে কেরাম তাহাজ্জুদ আদায় করার জন্য মসজিদে আসছেন। রাসূল করিম আলাইহিস সালামের যুগে মক্কা এবং মদিনা শরীফের মধ্যে 6 ওয়াক্তের আযান হইত, তাহাজ্জুদের আযান হইত। তো রাহমাতুল লিল আলামিনের সেই তৈরি নির্মাণ করা বানানো মসজিদের মধ্যে সাহাবায়ে কেরাম তাহাজ্জুদের জন্য আসতেন। একবার ভোর রাতে সাহাবায়ে কেরাম তাহাজ্জুদের জন্য এসে দেখলেন মসজিদ অন্ধকার, আলো নাই। সাইয়েদনা সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যখনই আমরা সিদ্দিক আকবর বলবো তখন বুঝতে হবে যে আমরা আবু বকর সিদ্দিকের কথা বলতেছি। সিদ্দিক আকবর বললে বুঝতে হবে কার কথা বলতেছি, আবু বকর সিদ্দিক। যখন ফারুক আযম বলবো তখন বুঝতে হবে হযরতে ওমরের কথা বলতেছি। যখন হযরতে জিন্নুরাইন বলবো তখন বুঝতে হবে হযরতে উসমানের কথা বলতেছি। যখন মাওলায়ে কায়নাতের কথা বলবো তখন বুঝতে হবে মাওলা আলীর কথা বলতেছি। তো এই শব্দগুলো আমাদের দরকার, কিন্তু আফসোস হচ্ছে এখনো আমাদের অহংকার, আমাদের দলের গৌরব, জনের গৌরব, শরীরের গৌরব, অহংকার এখনো আমরা আমিয়ত্ব বিসর্জন দিতে পারি নাই। আমাদের মধ্যে এখনো অহংকার, আমিয়ত্ব বিসর্জন দিতে না পারে, আমাদের এখনো কাজ করে। 60 বছর, 70 বছর, 80 বছর বয়স হয়ে গেছে, কিন্তু এখনো আমিয়ত্ব বিসর্জন দিতে না পারার কারণে এই লোকগুলো আল্লাহ রাসূলের রহমত থেকে দূরে থাকে। বাহ্যিকভাবে যদিও ভালো, খাওয়ার অভাব নাই, পড়ার অভাব নাই, কিন্তু হাকিকতে লোকটা আল্লাহর কাছে ঘৃণিত। এই খবর নেওয়ার যোগ্যতা, ক্ষমতা তো তার দিলের মধ্যে, তার কলবের মধ্যে নাই। সেই কারণে সে বুঝতে সক্ষম হয় নাই। তিনি মনে করেন আমি তো মোটামুটি ইসলামের অনেক ধর্ম কর্ম মিলে সবকিছুই পালন করি, অথচ দেখা গেছে এই ধর্ম কর্ম, নামাজ, রোজা, হজ, যাকাত, দাড়ি, টুপি, জুব্বা, পাগড়ি, আবা কাবা যা কিছু আছে কোনটা বাদ নাই। কিন্তু হাকিকাতান অন্তরের চোখ, ইত্তাকুল ফিরাসাতাল মুমিনিন আইয়ানজুরু বিনুরিল্লাহ, হাকিকতের চোখ দিয়ে তাকায়া দেখলে দেখা যায় এই লোকটা সব আছে, কিন্তু তারপরেও হাকিকাতান আল্লাহ তার উপরে গুসা, রাসূল তার উপরে বেজার। এটা আমরা বুঝতে সক্ষম হই না। হযরতে আল্লামা ইমাম আবুল কাসেম আল কুশাইরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আজকের মানুষ নয়। এই পৃথিবীতে যত কিতাব লেখা হয়েছে, ইমামে বুখারী তো বুখারী লেখছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের 250 বছর পরে। মুয়াত্তা মালিক লেখা হয়েছে এর কিছু আগে। এই পৃথিবীতে কাগজে কলমে সর্বপ্রথম যিনি কিতাব লিখেছেন তার নাম হচ্ছে আল্লামা আবুল কাসেম আল কুশাইরি। তিনি তাফসীরের কিতাবও লেখেন নাই, হাদিসের কিতাবও লেখেন নাই, ফিকহের কিতাবও লেখেন নাই। তিনি সর্বপ্রথম কিতাব লিখেছেন তরিকত এবং তাসাউফের উপরে। পৃথিবীর সর্বপ্রথম কিতাব তিনি কাগজে কলমে লিখেছেন তরিকত এবং তাসাউফের উপরে। রিসালায়ে আল কুশাইরি, ইমাম আবুল কাসেম কুশাইরি রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন কিতাবটি। তো আমরা অনেকে যেহেতু কিতাব পড়তে জানি না, পড়তে পারি না, সেই কারণে আমাদের এগুলো বোধগম্য হয় না। তো সেই আবুল কাসেম কুশাইরি তিনি আল্লাহর প্রিয় মাহবুব বান্দা ছিলেন এবং সে তাবিঈর অন্তর্ভুক্ত ছিলেন, অর্থাৎ নবীর পর সাহাবী, সাহাবীর পর
তাবি, তাবির পর তাবে তাবি, তাবে তাবির অন্তর্ভুক্ত ছিলেন। যে তিনটা যুগের ব্যাপারে আল্লাহ রাসূল বলেছেন, আন উমর ইবনে আল-খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وآله وسلم خير القرن القرن الذي أنا فيه ثم الثانية ثم الثالثة ثم الرابعة। আল্লাহ রাসূল বলেছেন, যারা আমাকে দেখেছেন ঈমান এনেছেন তারা উত্তম। তো রাসূলকে দেখে ঈমান আনছেন কারা? সাহাবীরা। রাসূল কারীম বলেন, আমার সাহাবীদের যুগ হচ্ছে উত্তম যুগ, সোনালী যুগ। এই সাহাবীদেরকে যারা দেখছেন তাদের যুগ উত্তম যুগ, সোনালী যুগ। এই তাবিঈদেরকে যারা দেখছেন তারা হলো তাবে তাবি, তাদের যুগটা উত্তম যুগ, সোনালী যুগ। রাসূল এই তিনটা যুগের কথা বলেন, সাহাবী, তাবি, তাবে তাবি। এই তিনটা যুগের মানুষকে রাসূল বলেছেন এরা সোনালী মানুষ, এরা নূরানী মানুষ। হাসরের ময়দানে এরা দাঁড়াইতে দেরি হবে, জান্নাতে যাইতে দেরি হবে না। এই তিন যুগের মানুষকে সোনালী যুগের বলেছেন। তো সেই তিন যুগের এক যুগের মানুষ আবুল কাসেম কুশাইরি রাহমাতুল্লাহ আলাইহি সর্বপ্রথম তরিকত এবং তাসাউফের কিতাব লিখেছেন রিসালাতুল কুশাইরি। বাংলা হয়েছে, বাংলা বাজার গেলে পাবেন, এত মোটা বই। তো এই আবুল কাসেম কুশাইরি তিনি তাবী ছিলেন, তাবে তাবী ছিলেন। উনি আল্লাহর মাহবুব বান্দা ছিলেন। হঠাৎ একদিন কোন বিষয়ের উপরে আল্লাহর কাছে দোয়া করছেন, কোন বিষয়ের উপরে আল্লাহর কাছে কি করছেন? দোয়া করছেন। দোয়া করার পরে এটা সমাধান না হইয়া এটা আরো উল্টা রিয়াকশন করছে, আরো বেশি বেড়ে গেছে। যে কোনো একটা বিষয় নিয়ে তিনি দোয়া করছেন আল্লাহর কাছে, অথচ এটা পজিটিভ না এসে কি আছে? নেগেটিভ আছে। সমাধান হয় নাই, এটা উল্টা আরো রিয়াকশন বেড়ে গেছে। তখন আবুল কাসেম কুশাইরি রাহমাতুল্লাহ আলাইহি রাতের বেলা বলে, আমি দোয়া করলাম আল্লাহর কাছে, আমার দোয়াটা উল্টা হয়ে গেল। সাথে সাথে কোরআনে আয়াত আছে, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। আল্লাহ বলে যারা মুত্তাকি হয়, মুত্তাকি যারা হতে পারে তাদের কানে কানে আল্লাহ কথা বলেন। যারা মুত্তাকি তাদের কানে কানে কে কথা বলেন? আমাদের কানে কানে কথা বলে। এই কারণে আমরা বুঝতে পারি না, আমরা মনে করি যে আমরা অনেক কিছু হয়েছি, অথচ আল্লাহ আমার আপনার উপর রাগান্বিত, নাখোশ, রাসূল বেজার হয়ে গেছে, আমরা বুঝতে পারি না, কিন্তু আমি মনে করতেছি অনেক কিছু। তো আল্লাহ বলছেন যারা তাকওয়ামান, মুত্তাকি, তাদের কানে কানে আল্লাহ কথা বলেন, ইলহাম করেন। আবুল কাসেম কুশাইরি যখন দোয়াটা উল্টা হলো, তিনি ভাবতে লাগলেন আমি দোয়া করলাম, আমার দোয়াটা কবুল হইল না, উল্টা রিয়াকশন হলো। তিনি ভাবতেছিলেন রাতের বেলা, তো আল্লাহ তার কানে কানে বলতে লাগলেন, ইলহাম করলেন, এই আবুল কাসেম কুশাইরি, তুমি না আমার সাথে ওয়াদা করেছিলে আমার ইচ্ছার বাহিরে কিছু তুমি বলবা না। আমি আল্লাহর ইচ্ছার বাহিরে তুমি কিছু বলবা না, এই এরাদা করেই তো তুমি বলেছিলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি তো আজকেই কথা পরিবর্তন করে ফেলাইলা। আপনারা বলেন তো, যারা কথা পরিবর্তন করে তারা কিসের কাতারে দাঁড়ায়? বলেন না, মুনাফিকের। এই দৃষ্টিকোণ থেকে আবুল কাসেম কুশাইরিকে আল্লাহ বললেন, তুমি তো এরাদা করেছিল যে আমার ইচ্ছার বাহিরে কোনো কাজ করবা না, এখন তো দেখলাম তুমি আমার ইচ্ছার বাহিরে চলে গেছো। তখন আবুল কাসেম কুশাইরি রাহমাতুল্লাহ আলাইহি সাথে সাথে কানে ধরে তওবা করলেন, আল্লাহ আমি আপনার ইচ্ছার বিরুদ্ধে আর কোনো কাজ করব না, আপনার ইচ্ছার বিরুদ্ধে আর কোনো কাজ করব না। এই কথাটার সূত্র ধরে আজকে এই নূরে আমিন বাইতুর রিয়াজ মসজিদের সবাই মিলায় নিয়েন, আসলেই আপনি কি মুমিন নাকি মুনাফিক? যদি মুনাফিক হয়ে থাকেন তাইলে রাইতের বেলায় কান ধরে সিজদা করে তওবা করেন, আর যদি না করতে পারেন
যত কোরআন তেলাওয়াত করেন, নামাজ করেন, রোজা করেন, হজ করেন, যাকাত করেন, এগুলা বিফলে যাবে তো যাবেই। আমিলাতুন, কোরআন, আল্লাহর কোরআন, আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া। আল্লাহ বলে আমার কিছু বান্দা আছে তাদের যথেষ্ট কষ্ট করে, যথেষ্ট কষ্ট করে। কিসের উপরে? আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া। কয় তাদের আমল করতে অনেক কষ্ট, শ্রম দেয় আমলের উপরে, কিন্তু আমি আল্লাহ তাদের এই আমলগুলা কবুল করি না, এগুলাকে জাহান্নামের লাকড়ি বানাই। হাসরের ময়দানে জাহান্নামীদের লাকড়ি বানায়া এগুলাকে জাহান্নামে জ্বালায়া দেব। তাইলে কি বোঝা গেল? আপনি যে কষ্ট করতেছেন এই শ্রম আপনার জাহান্নামের লাকড়ি হয়ে যাবে, এটা আল্লাহর ঘোষণা। আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া, লাকড়ি হয়ে যাবে। তখনই আপনি হায় হায় আফসোস করবেন। এই জন্য মনোযোগ সহকারে কথাটা শুনে মিলাইয়া নিজের সাথে মিলাবেন। ডাইনে বামে কে আছে এর সাথে মিলাইয়েন না, নিজের সাথে মিলাইয়েন। ওয়াজ হচ্ছে, প্রত্যেকেই মনে করবেন ওয়াজটা আমার জন্য হচ্ছে। এখন নিজের জন্য না নিয়ে আমরা যদি মনে করেন ওয়াজ হচ্ছে অমুকের জন্য, অমুকের জন্য, আর আপনি একবারে ফেরেশতা, তাইলে আপনার মতো আর মুনাফিক কেউ থাকবে না পৃথিবীতে। ঠিক ঠিক। কোরআন সুন্নাহর আলোচনা প্রত্যেকেই নিজের জায়গা থেকে মনে করতে হবে এই আলোচনা আমার জন্য। আর যদি মনে করেন না এটা আমার বড় ভাইয়ের জন্য, এটা আমার ছোট ভাইয়ের জন্য, এটা আমার স্বাস্থ্য ভাইয়ের জন্য, এটা অমুক ব্যবসায়ীর জন্য, তাইলে আপনি ওই আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া ওয়াজ শোনার পরে মনে করতে হবে এই ওয়াজটা আমার জন্যই। এই ওয়াজটা কার জন্য? আমার জন্য। তখনই নিজকে ইসলাহ করার সুযোগ পাবেন, পরিবর্তন করার সুযোগ পাবেন। আর নিজের কান্দে না নিয়ে অন্যের কান্দে ঘুরাইলে আপনি নিজেও হেদায়েত হইতে পারবেন না, ইসলাহ হতে পারবেন না, জিন্দেগীর বন্দিগি বরবাদ হবে, লাস্ট ফিনিশিং জাহান্নামের কাতারে গিয়ে দাঁড়াইবেন। এই জন্য ওয়াজ কারো উপরে না দিয়ে আগে নিজের উপরে নিয়েন, যে এই আলোচনাটা আল্লাহ রাসূল আমার জন্যই করছেন। এই সূত্র ধরে আমি 2 থেকে 3টা কথা বলবো। চতুর্দিকে দেখেন মাইকের আওয়াজ হচ্ছে, তাইলে বোঝা গেল ঢাকার শহর না, সারা বাংলাদেশে আজকাল জুমার দিনে আলোচনা হচ্ছে না। তারপরে আমাদের দেশে মানুষ মরে কি মরে না? মরে না? মরে। তারপরে আমাদের দেশে সুদ, ঘুষ, হারাম, কত কিছু হচ্ছে। এত ওয়াজ করার পরেও কেন হচ্ছে? ওই যে ওয়াজ আমরা কেউ নিজের জন্য শুনি না, কেউ নিজের জন্য নিজের কান্দে নেই না, এটারে আরেকজনের কান্দে দেই। হুজুর ওয়াজ করছে ওর জন্য, আমার জন্য। এই জন্য যারা অন্যের কান্দে ওয়াজ ঠেলা দেয় এদের কপালে জীবনে হেদায়াত নাই। তো এই সূত্র ধরে আমি 2টা কথা বলবো আপনাদের কাছে। আমাদের ইচ্ছা কি নিজের ইচ্ছা হবে না আল্লাহর ইচ্ছা? কথা বলেন না। আল্লাহ বলেছেন কোরআনে, আমি কিন্তু কোরআনের আয়াতগুলো বলে দিই আপনাদেরকে। ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, আল্লাহ বলে নিজের নফসের চাহিদা অনুযায়ী যদি কাজ করো তাইলে নিশ্চিত তোমার জন্য জাহান্নাম, নিজের মন মতো যদি কাজ করো। এই জন্য আবুল কাসেম কুশাইরি রাহমাতুল্লাহ আলাইহি রিসালা আল কুশাইরির মধ্যে বলছেন, মনে যা চায় তা করার নাম শয়তানি। মনে যা চায় তা করার নাম কি? শয়তানি। আর মনে যা চায় তার বিরোধিতা করার নাম হচ্ছে রহমানি। মনে যা চায় তার বিরোধিতা করার নাম কি? রহমানি। যেমন হযরতে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির একজন মুরিদ ও খলিফা, নাম তার আবুল হাসান কারকানি রহমাতুল্লাহ আলাইহি। তিনি তার এক মুরিদের বাড়িতে গেছিলেন। তার সামনে রুটি আর গোশত পরিবেশন করা হয়েছিল। তিনি এক টুকরা রুটি আর এক টুকরা গোশত মুখে দিলেন। আহা! মুখে দেওয়ার পরে মনের অজান্তে তার জবান দিয়া বাহির হইল, আজকার তরকারি ও রুটি খুব মজা হয়েছে, স্বাদ হয়েছে। এই জন্য বলি যে ওয়াজ শুনে নিজের সাথে মিলিয়ে নেবেন।
নিজের সাথে কি মিলিয়ে নেবেন। আমি কখনো ভণ্ডামি করি না, ভণ্ডামিকে পছন্দও করি না। এটা আমার ইমান থেকে আমি বলি সব সময়। যখন তার মনের অজান্তে এক টুকরা রুটি আর গোস্ত জবানে দেওয়ার পরে, মুখে দেওয়ার পরে অজান্তেই বাহির হয়ে গেল মুখটা যে আজকের রুটি আর গোস্ত খুব সুস্বাদু হয়েছে, মজা হয়েছে, পরক্ষণেই আবার তার কি যেন মনে হলো তিনি রুটি গোস্ত রেখে দিলেন, আর খাইলেনই না। সাথে সাথে রেখে দিলেন, মুরিদকে বললেন বাবা এটা নিয়ে যাও, তোমরা খেয়ে ফেলো, আমি আর খাবো না। কেন হুজুর খাবেন না? কোনো কষ্ট মনে আমাদের উপরে? বলে না রে বাবা, তোমার এই রুটি গোস্তের উপরে আমার নফসের চাহিদা বিজয় হয়ে গেছে আল্লাহর ইচ্ছার উপরে। আল্লাহর চাহিদার উপরে আমার নফসের চাহিদা বিজয় অর্জন করছে। আমি তওবা করেছি, আজকে না শুধু যতদিন বাঁচি আর কোনোদিন রুটি গোস্ত খাবো না। আপনারা বলেন রুটি গোস্ত কি হালাল না হারাম? হ্যাঁ, তো আবুল হাসান কারখানি বাইজিদ বুস্তামির মুরিদ, তিনি হালাল খাদ্যটাকেও ছেড়ে দিলেন। কিসের জন্য? এইটাকেই বলা হয় সুফি, এইটাকেই বলা হয় বলি যে হালাল খাদ্য, এটা আল্লাহ হালাল করছে গোস্ত রুটি, কিন্তু তিনি তার হাকিকতের চোখ দিয়ে দেখলেন যে আমার নফস আল্লাহর চাহিদার উপরে, আল্লাহর ইচ্ছার উপরে বিজয় হয়ে যাচ্ছে। আমার নফস বিজয় হওয়া মানে শয়তানকে বিজয় ঘটানো। তা আল্লাহর ইচ্ছার উপরে শয়তানের ইচ্ছাকে আমি যদি প্রাধান্য দিয়ে দেই, তাইলে আমি আবুল হাসান খেরখানি বাঁচার কোনো উপায় নাই। তিনি জিন্দিগি ভর আর রুটি গোস্ত খান নাই, একটা হালাল জিনিসকে বাদ দিয়ে দিছেন। শুধু খালি নফস কেন বলেছে মজা হয়েছে, এই কারণে একটা হালাল জিনিসকে বাদ দিয়ে দিলেন। এইটার নাম হলো তাকওয়া, এদেরকে বলা হয় মুত্তাকি। আর আমরা তো কত কিছু করি, হালাল তো দূরের কথা, কত হারাম আমাদের ঘরে জমা। এই ওয়াজগুলো শুনলেই অনেকের মাথা খারাপ হয়ে যায়। এই সূত্র ধরে আমি কথা বলবো, মনোযোগ সহকারে শুই না বাইর যায়। আমার জীবনে আমি এই মসজিদ নিয়ে 26টা মসজিদে চাকরি করছি। কয়টা মসজিদে? 26টা। এটা হলো 26 নাম্বার মসজিদ। 26টা মসজিদে আমি চাকরি করে যে অভিজ্ঞতা অর্জন করেছি, সেটা হলো কিছু মানুষের ধ্যান ধারণা আমি বুঝি কিন্তু বলি না। কেন বলি না? দেখবেন কিছু মানুষ আছে আমাকে অনেক সময় নিয়ে যায়, হুজুর আসেন। এরকম কিছু মানুষ আছে। তো খাওয়া দাওয়ার ব্যাপারে আমার সবসময় যেই কোনো বিষয়ের উপরে আমি বিভিন্ন জায়গায় যাই, যখন খাওয়া দাওয়ার সামনে পরিবেশন করা হয়, আমার শুরুতেই জবানটা বাহির হয় আমি খাবো না। এটা জানি কেন অটো বাহির হয়ে যায়, আমি খাবো না। এটা অটো বাহির হয়, আমি খাবো না। কিন্তু তারপরও অনেক সময় খাইতে হয়, খাই। দেখা গেছে আমি গেলাম, আমার সাথে মেহমান গেল, বিশেষ করে ঢাকায় যারা আছে বসবাস করে, তাদের অভ্যাসটা এটা বেশি, মানে আমারে ভালোবাসে, আমারই খাওয়াইবো, আর আমার সাথে যারা গেছে তাদেরকে তারা দিবে না। এটা হলো তাদের চরিত্র, অভ্যাস। এই যে জিনিসটা, এই ব্যাপারে আল্লাহ কোরআনে বলেছেন কুলু ওয়াশরাবু হানিয়াম মারিয়া। আপনি আমাকে মোহাব্বত করেন বিদায় শুধু আমাকে দিবেন, আমাকে খাওয়াবেন, পেট চুক্তি, আর আমার পাশে একজন বসে থাকলো তাকে দিলেন না। আল্লাহ বলে এই যে যেই মোহাব্বতের তোর মাকামটা ছিল হুজুরের প্রতি, এই মাকামটা আল্লাহ ক্লোজ করে নেয়। কেন নেয়? এই কারণে, কারণ তুমি যাকে মোহাব্বত করতেছো খাওয়ানোর জন্য, উনি ওই ব্যক্তিকে মোহাব্বত করছে যিনি পাশে বসে আছে। আপনি বলেন আপনার ছেলে নিয়ে যদি কোথাও যান, একটা ছেলে নিয়ে কেউ যদি আপনার পেট ভরে খালি রসগোল্লা মিষ্টি খাওয়ায়, ছেলেরে যদি না খাওয়ায়, আপনি খুশি হবেন? কথা বলেন। এরকম মানুষ পৃথিবীতে আছে?
যে ছেলেরে খাওয়াই না বাপেরে খাওয়াইছে, বাপ খুশি হয়ে আইছে, এমন আছে নাকি কেউ? হ্যাঁ, নাই। আর যদি আপনারে নাও খাওয়ায়, ছেলেরে যদি একটা চকলেট ধরাইয়া দেয়, বলেন অবস্থাটা কি? হ্যাঁ, কেন খুশি? এই জন্য মনে রাখবেন, দোয়া কবুল হওয়ার জায়গাটা কোন জায়গায়, দোয়া কবুল হওয়ার জায়গাটা কোন জায়গায় আপনি আগে দেখবেন। ওই যে বলছিলাম কয়েক জুমা আগে, যে মেশিন কিনে নিয়ে যেই টাঙ্কিতে তেল দিব ওটার মধ্যে পানি দিছে, যেটার মধ্যে পানি দিব ওটার মধ্যে তেল দিছে। এই বেলাইনে দাঁড়াইয়া যতদিন দোয়া চাবেন, বেলাইনে দাঁড়াইয়া যত দোয়া করবেন, কখনো দোয়া কবুল হবে না। কারণ আপনার লাইনটাই, আপনার যে মনের রুচি, এই রুচিটাই হচ্ছে একটা আবু জাহিল্লা রুচি। আপনার রুচি এটা ইয়াজিদি রুচি, আপনার রুচি এটা কুফুরি রুচি, নেফাকি রুচি। এটা সিদ্দিকে আকবর আবু বকরের রুচি না, এটা ফারুকে আজম উমরের রুচি এটা না, সাইয়্যিদুনা জিন্নুরাই উসমানের রুচি এটা না, রাসূলুল্লাহর রুচি এটা না, খুদ আল্লাহর মহব্বত এটা না। বরং আল্লাহ এবং আল্লাহর রাসূল বলেছে, তুমি যেই জিনিস মহব্বত করো তাকে সেই জিনিসই পরিবেশন করো। এটা মনে রাখতে হবে, মাথায় রাখতে হবে। কথা কি বোঝেন নাই? বোঝেন নাই? যে মাথায় রাখতে হবে। আপনার যতই দোয়া চাইবেন আর যতই দোয়া কিনবেন, কাজ হবে না। কিছু দেখা যায় এমন মানুষ আছে, নিজের নাম ধরে দোয়া করলে খুশি হয়, হয় কি হয় না? কথা কয় না? নিজের নাম ধরে দোয়া করলে কি হয়? খুশি হয়। এখন নাম ধরে দোয়া রাসূলও করছেন কখনো কখনো, কিন্তু যাদের নাম ধরে দোয়া করেছেন আর যাদের নাম দোয়ার মধ্যে নেন নাই, এই দুইটা জিনিস মিলাইয়া দেখবেন। আজকে জুমার দিন আপনি দোয়া চাইলেন যে হুজুর আমার জন্য দোয়া করেন, আমি নাম ধরে দোয়া করে দিলাম। আর আরেকটা হলো, মাসুমি হুজুর যখন তাহাজ্জুদ নামাজ পড়ে, ওই তাহাজ্জুদের সেজদায় শেষ করে সালাম ফিরায়া দুই হাত বাড়াইছে আর আপনার নাম মনে পড়ে গেছে। বলেন কোনটা উত্তম? হ্যাঁ, সবচেয়ে ভালো। এখানে দোয়া চাইলেন, আমি আপনার নাম ধরে ধরে দোয়া করে দিলাম চিল্লায়া ফাল্লায়া, আর রাতের বেলায় গভীর রাতে আল্লাহরে সেজদা দিয়া দুই হাত তুলে চোখের পানি সারলাম, ওই মুহূর্তে আপনার নামটাই মনে হয়ে গেছে। আপনি বলেন কোন দোয়াটা উত্তম? হ্যাঁ, তাইলে কেউ নেই মুখিক দোয়া, কেউ নেই আন্তরিক দোয়া, কেউ নেই অন্তরের দোয়া, আর কেউ নেই কি মুখের দোয়া। খুতবার মধ্যে আমরা দোয়া করি, অনেক সময় খুতবার মধ্যে দোয়া করি না? লাস্টের খুতবার মধ্যে বলি আল্লাহুম্মা দাম্মির দিয়ারাহুম ওয়া খাররিব বিলাদাহুম, দোয়া করি না আমরা? এটার অর্থ কি জানেননি? আপনারা যত কিছু করেন আল্লাহুম্মা দাম্মির দিয়ারাহুম, এটার অর্থ হচ্ছে আল্লাহ যারা ইমাম সাহেবদের বিরোধিতা করে, মসজিদের ইমাম সাহেব মুয়াজ্জিনদের সাথে যারা খারাপ ব্যবহার করে, তাদেরকে চুরমার করে দাও। আল্লাহুম্মা দাম্মির দিয়ারাহুম। খুতবা খুললে দেখেন লেখা আছে ওখানে, খুতবার মধ্যে দোয়া আছে না? লাস্টে দিয়ে যে আপনারা হাত তোলেন এইভাবে, লাস্টের খুতবার মধ্যে একটা না কয়েকটা দোয়া আছে। সানি খুতবাটা শেষ করার সময় কি আছে? অনেকগুলো দোয়া ওখানে পড়া হয়, আরো মারাত্মক দোয়া আছে। আল্লাহুম্মা দাম্মির দিয়ারাহুম ওয়া খাররিব বিলাদাহুম ওয়া মুলকানা ওয়া মালিকাল ইসলাম, এইভাবে অনেকগুলো দোয়া ওখানে আছে। ওখানে একটা দোয়া এরকমই আছে, আল্লাহ যারা আলেম ওলামার সাথে কথা বলতে সতর্কতা অবলম্বন করে না, আলেম ওলামাদের সাথে যারা কথা বলতে বেয়াদবি করে, যেই সমস্ত মানুষদের কথায় আলেমরা কষ্ট পায়, তাদেরকে তুমি চুরমার করে দাও। তখন আপনারা আরবি বোঝেন না তো, আপনারাও বলেন আমিন। হো আল্লাহ চুরমার করে দাও আমারে, যা। আল্লাহ কয় নিলাম তোর কথা চুরমার করে। মনে রাখবেন, বয়সে ছোট হোক, আমি বললাম না 26টা মসজিদ, এটা আমার চাকরি করার মোড়েও ইচ্ছা নাই, জুমা পড়ানোর মোড়েও ইচ্ছা নাই, করার দরকারও মনে করি না।
কারণ যেই সমাজে মন খুলে কথা বলা যাবে না, যেই সমাজে কোরআন সুন্নাহর কথা বললে মুসল্লি বেজার হবে, মোতাওয়াল্লি বেজার হবে, মসজিদের সভাপতি বেজার হবে, কমিটি বেজার হবে, এই সমস্ত মসজিদে চাকরি করার চেয়ে না করা হাজার গুণ ভালো। কারণ আমরা যেই কথাগুলো বলি, এই কথাগুলো আমাদের পকেট থেকে নিই না, বা বাপের পকেট থেকে আনি না, বাপ দাদার বানানো না, যা বলি কোরআন এবং সুন্নাহ থেকে বলি। তা আপনি ওইটার উপরে নাখোশ প্রমাণ করা, বেজার হওয়া মানে খোদ আল্লাহর উপরে আপনি গোসা করলেন, খোদ নবীর উপরে আপনি গোসা করলেন। আল্লাহ রাসূলের উপরে যারা গোসা করে, অভিমান করে, তারা কখনো ইমানদার হতে পারে না। এটা মনে রাখতে হবে আমাদের। আমি আবারও বলি, এই জিনিসগুলো খেয়াল রাখবেন, লাইনে আসবেন, কায়দা শিখেন, কোন জায়গায় দোয়া কবুল হয় আর কোন জায়গায় দোয়া কবুল হয় না, এই কায়দা শিখেন। যদি না শিখেন, আমার জীবনে অনেক দোকানে বসতাম, আড্ডা দিতাম, এখন বসি না। কেন বসি না? বহু দোকানে বয়ে বয়ে আড্ডা দিছি। নিজের মনের ইচ্ছা, দোকানে আড্ডা দিলে কিছু মানুষ ইসলাহ হবে, কিন্তু দেখা গেছে না, যাদের সাথে বসি তারা হলো পণ্ডিত, এদের ইসলাহ হওয়ার সময় নাই। এদের কি নাই? ইসলাহ হওয়ার সময় নাই। এদের গাড়ির দরকার, বাড়ির দরকার, নারীর দরকার, গেম খেলা দরকার, লুড্ডু খেলা দরকার, তাস খেলা দরকার, জুয়া খেলা দরকার, আরো কত কিছু দরকার। তখন মালিক রে বলছি, মালিক রে, এই তাস খেলা, জুয়া খেলা আর গেম খেলা, আড্ডা দেওয়া, আল্লাহ রাসূলের কথা যেখানে হয় না, অথচ রাসূলুল্লাহ বলে গেছেন আমাদেরকে, মান আহাব্বা শাইয়ান ফাআকসারাহু যিকরা, যে যাকে বেশি মহব্বত করবে সে সর্বক্ষণ তার আলোচনাই করবে। আমরা যদি সবকিছুর চেয়ে রাসূলুল্লাহকে বেশি ভালোবাসে থাকি, তাইলে যেখানে বসি, গাড়িতে বলেন, বাড়িতে বলেন, দোকানে বলেন, রাস্তায় বলেন, আমাদের জবানে রাসূলুল্লাহর আলোচনায় আসার দরকার ছিল। আমাদের গেম খেলানোর সময়, তাস খেলানোর সময়, জুয়া খেলার সময় আমাদের নাই। এই জন্য দোকানে বসাও তালাক দিছি। কারণ আল্লাহ যাদের উপরে গুসা করে, রাগ করে, আমার গাউসে পাক বড় আফসোস করে বলেছিলেন এই কথাটা, গুরিয়াতুত তালিবিন লেখা আছে। গাউসে পাক বলেছেন, এত বড় ওলি, এত বড় মাকামের ওলি, মায়ের পেট থেকে মাদারজাত ওলি হয়ে আসছেন, সেই গাউসে পাক বলেছেন, আল্লাহ, ঈদের দিনে আমি ঈদ হিসাবে পালন করতে পারি না। কত মানুষ বগদাদে ঈদ করে, কিন্তু আমার কাছে ঈদ মনে হয় না। ঈদুল ফিতরের দিনে উনি বলে আমার কাছে ঈদ মনে হয় না, ঈদুল আজহার দিনে উনি বলে আমার কাছে ঈদ মনে হয় না। উনার বড় শাহজাদা হযরত আব্দুর রাজ্জাক রাহমাতুল্লাহ আলাইহি, গাউসে পাকের আওলাদ, উনি বলে, বাবাজান আপনি বলেন কি আজকে ঈদের দিন আপনার কাছে ঈদ মনে হয় না? গাউসে পাক বলেন, যেই দিন আমি ঈমানের দৌলত নিয়ে রাসূলুল্লাহর সামনে দাঁড়াতে পারবো, ওই দিন আমার জন্য ঈদ হবে, এর আগে নয়। যেই দিন ঈমানের দৌলত নিয়ে দাঁড়ায়া যাব, সেই দিন আমার জন্য ঈদ। সেদিন আমার জন্য কি? ঈদ। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি একই কথা বলেছেন। রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, ইমামে আবু হানিফা কে জানেন? ইমামে আবু হানিফা, আমি গতকাল গ্যাস ভাইরে বলছি, আমি দুই নৌকায় পাড়া দিতে রাজি না। জিগান গ্যাস ভাইরে বলছি, আমি দুই নৌকায় পাড়া দিতে রাজি না। আল্লামা ইকবাল আফসোস করে বলছিলেন, হজ হে কাবা और गंगा है सेनान है, खुशी राहे रहमान है और राजी राहे शैतान में। কয় তুমি এমন মানুষ, কাবা করে গিয়ে হজ করো, আবার গঙ্গায় গিয়ে স্নানও করো। এমন মানুষ কাবা করেও হজ করো, আবার গঙ্গায় স্নান করো, আল্লাহরেও খুশি করতে চাও, শয়তানরেও রাজি রাখতে চাও। এটা বড়ই আফসোসের ব্যাপার। আল্লামা ইকবাল বললেন, আমিও বললাম এই কথাই, যে দুই নৌকায় পাড়া দিতে আমরা রাজি না। একদিকে লা ইলাহা ইল্লাল্লাহ বলে ঈমানও আনলাম, বলে দিলাম আল্লাহ তোমার ইচ্ছার বাহিরে আমি কোনো কাজ করব না। আবার দেখা গেল আল্লাহ যে আইন করেছেন সেগুলো ছেড়ে দিলাম। আবার
একদিকে খাজা বাবার নামে মিলাদ পড়াইলাম, আরেকদিকে নিজের চুল পরপুরুষকে দেখায়া বাইরে আড্ডা দিলাম, হোটেলে গিয়া পরপুরুষের সাথে আড্ডা দিলাম, যাদের সাথে আড্ডা দেওয়া হারাম তাদের সাথে আমি গিয়ে আড্ডা দিলাম আমার স্বামী রেখে। এই সমস্ত দুই নৌকায় যারা পাও দেয়, একদিকে আল্লাহকেও স্বীকৃতি দেয়, রাসূলকেও ভালোবাসে, খাজা বাবার নামে মাহফিল করবে, গৌস পাকের ফাতিহা করবে, ইমাম হুসাইনের জন্য কাঁদবে, আরেকদিকে নিজের চুল ছাইরা বোরকা ছাড়া বাজারে আসবে, ফেসবুকে ছবি ছাড়বে, বিয়ার গায়ে হলুদের নামে যত শয়তানি আছে নর্তুকি নাছায়া মাঝখানে নাইসা নাইসা ফেসবুকে বিশাল ছবি দিবে, মাঝে মধ্যে নাউজুবিল্লাহ লেখা ছাড়ার কিছু খুঁজা পাই না। ওই নাউজুবিল্লাহ দুইটা শব্দই লেখি মাঝে মধ্যে, তারপরেও তাদের যেহেতু লজ্জা হয় না, শরম হয় না, তো তাদের উচিত দুইটা সাইটের একটা নেওয়া, দুইটা থাকার দরকার নাই। যদি কাঁদো হুসাইনকে বুকে নিয়ে এইটাই কাঁদতে থাকো, যদি করো এইটার দিকেই থাকো, আর যদি ওইটা করো তাইলে ওইটাই করো। হয় কুফুরির মধ্যে থাকো নাইলে ইমানের মধ্যে থাকো, দুইটার একটা থাকো। যদি দুইটা একসাথে ধরো তাইলে ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আপনাদেরও বউ আছে, আমারও বউ আছে। আমার বউ জীবনে দুইটা বিয়া খাইছে। কয়টা? দুইটা। আমার বউ জীবনে দুইটা বিয়া খাইছে, একটা হলো ফালান ভাইয়ের মেয়ে আর ফালান ভাইয়ের ছেলে। এছাড়া আমার বউ ওনার আত্মীয়দের বাড়িতে বিয়ে খাইতে যায় নাই, যাইতে পারে নাই। বুঝছেন? আমার স্ত্রী শুধু আমার বাড়ি আর ওনার বাড়িতে যায়, এছাড়া কারো বাড়িতে যায় না। আমার স্ত্রী কোনোদিন আমাকে মুখ খুলে বলে নাই আমার এইটা লাগবে, এটা লাগবে, এটা লাগবে। তো আমাদেরও তো স্ত্রী, আপনাদেরও স্ত্রী। কি স্ত্রী ঘরে আনছেন যে স্ত্রী আপনার কথা শুনবে না, যার সাথে আড্ডা দেওয়া হারাম তার সাথে আপনার স্ত্রী হাইসা কথা বলবে? তাইলে আপনার তাহাজ্জুদ, আপনার রোজা, আপনার যাকাত, আপনার হজ, এগুলো কোথায় যাবে? কথাটা এটাই বলতেছিলাম যে তুমি একদিকে কাবায় গিয়া হজ করো আল্লাহরে খুশি করার জন্য, আরেক দিয়ে গঙ্গায় স্নান করো শয়তানকে রাজি রাখার জন্য। দুই নৌকা পা দিও না, হায়দার নাই, দুইটার একটা ধরো। যেটা করো একটা করো, দুইটা করো না। একটা করলে বাঁচবা, দুইটা করলে বাঁচবা না। যদি কাফের থাকো, কুফুরি করো, তাইলে তোমার বাঁচার কায়দা আছে, জাহান্নামের শাস্তি কিছুটা কম হবে। আর যদি কুফুরিও করো আবার ইমানের কাজও করো, এই দুইটা একসাথে ধরলে তুমি হইবা মুনাফেক। আর মুনাফেকের শাস্তি হলো কাফেরের চেয়েও বেশি জঘন্য। এই জন্য একটা করো। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। ইমামে আজম আবু হানিফা কে জানেন? ইমামে আজম আবু হানিফা হচ্ছে আওলাদে রাসূল সাইয়্যিদুনা ইমামের জাফর সাদেক আলাইহিস সালামের মুরিদ এবং খলিফা। ইমাম জাফর সাদেক কে ইমাম বাকেরের ছেলে, ইমাম বাকেরকে ইমাম জয়নুল আবিদিনের ছেলে, জয়নুল আবিদিনকে ইমাম হুসাইনের ছেলে, হুসাইনকে মাওলা আলীর ছেলে। সেই ইমাম জাফর সাদেকের মুরিদ ইমামে আজম ইমাম আবু হানিফা। রাস্তায় হেঁটে যাচ্ছেন, এক বুড়ি দাঁড়ায় কয়, এই ইমামে আজম তুমি তো বড় ইমাম, দাঁড়াও একটু। দাঁড়াইছে। একটা প্রশ্ন ছিল, করব? করো। তোমার গালেও দেখা যায় গাল ভরা দাড়ি আছে, আমার বাড়িতে একটা ফাটা ছাগল আছে, এটারও দাড়ি আছে। স্পষ্ট লেখা। আপনি যতই চিল্লান এই মাসুমের কথাগুলো নোট করে রাখেন। হয়তো আমি আজ থাকবো না, কাল থাকবো না, একদিন একদিন আমার ঢাকা থেকে চলে যেতেই হবে, আমি যাবই। কিন্তু এই কথাগুলো দিয়ে গেলাম, যেই দিন মরবেন সেই দিন হয়তো বুঝে আসবে, কিন্তু তখন বুঝে আসাতে আর কোনো কাজ হবে না। আল্লাহ বলেছিলেন কোরআনে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেছে, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে মুহাব্বত সহকারে ভয় করো
আর মুসলমান না হয়ে কবরে আসিও না। মুসলমান না হইয়া কবরে আসিও না। মুসলমান না হয়ে আপনাকে কবরে যেতে নিষেধ করেছিলাম। তো ইমামে আজমকে যখন এই প্রশ্ন করলো, ইমামে আজম বলল, আমাকে সময় দাও, অপেক্ষা কর। কিছুদিনের মধ্যে ইমামে আজম ইন্তেকাল করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি আমারও বলি, ওয়াজ নিজের জন্য, এই যে আমি করতেছি আপনাদের জন্য করতেছি, আমি আমার নিজের ইসলাহের জন্য এইটা ভেবেই আলোচনা করতেছি। ওয়াজ শুনলে নিজের জন্য শুনতে হবে, অন্য কারোর জন্য নয়। ইমামে আজম ইন্তেকাল করলেন, গোসল হলো। এখানে ছোট্ট একটা মাসালা বলে দেই। ইমামে আজম যেদিন ইন্তেকাল করছে, তার ইন্তেকালে 60,000 কোরআনের খতম করা হয়েছে। 60,000 কোরআনের খতম করা হয়েছে। তাইলে বোঝা গেল পূর্বের যুগে আউলিয়া ইমামগণ ইন্তেকাল করলে কোরআনের খতম হইতো। এই কোরআন খতম মানুষ মরার পরে, এটা নতুন রেওয়াজ না, এটা পুরানো সুন্নতে মুতাবারেসা। এটা পুরানো বিষয়, নতুন কোনো বিষয় না। গোসল দেওয়া হলো, কাফন পরানো হলো, জানাজার মাঠে নিয়ে যাচ্ছেন, ওই বুড়ির বাড়ির পাশে দিয়ে যাচ্ছেন। কে আল্লাহ, সেটা এত মানুষ কেন? বলে এটা ইমাম আবু হানিফার লাশ। হাই হাই নামাও, ওনার সাথে আমার একটা ওয়াদা আছে। কি ওয়াদা? বলে আমি একটা প্রশ্ন করেছিলাম, জবাব দেয় নাই, বলছে দিবে। জবাব না দিয়া কোথায় যায়? মানুষ তো রাগ হয়ে গেছে, হ্যাঁ মরে গেছে, তিনি কি করে জবাব দিবেন? বলে নামাও, আমার জবাব না দিয়া সে যাইতে পারবে না। ইমামে আজমের খাটিয়া নামাই দিলেন। ওই কাফন ঢাকা দেওয়া কাফনের কাপড়টা সরায় বললেন, আবু হানিফা, একটা প্রশ্ন করলাম, জবাব দেওয়ার সময় পাইল না, চলে গেলা। কাফনের ভিতর থেকে হাত উঠায়া ইমামে আজম আবু হানিফা বললেন, মা, ওই দিনের যেই প্রশ্ন করেছিলা, আজকে জবাব শুনে নাও। ও মা, তোমার পাঠার দাড়ি কেন? আমার এই দাড়ি আল্লাহর কাছে কোটি 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 গুণে, শুধু দুনিয়া নয়, আল্লাহর আরশের চেয়ে আমার দাড়ির মর্যাদা বেশি। এই কথাটা সেই দিন বললেই তো পারতেন। ইমামে আজম বললেন, সেই দিন এই কারণে বলি নাই, কারণ আমি দেখেছি পৃথিবীতে বহু মানুষ নামাজে, রোজায়, হজ, যাকাতে, দাড়ি, টুপি, পাগড়ি, জুব্বাতে ভরপুর ছিল, কিন্তু ইন্তেকালের আগে শয়তান তারে বেঈমান বানায়া ছাড়ছে। আমি আজকে ঈমান নিয়ে মৃত্যুবরণ করেছি, সেই জন্য আমি দাড়ির মর্যাদা বলে দিলাম। আর আমি যদি বেঈমান হইয়াই মারা যাইতাম, তাইলে আমার দাড়ির চেয়ে তোমার পাড়ার দাড়ির দাম অনেক উত্তম হইত। মিলাইয়া নিয়ে বেঈমান হইয়া মারা গেলে আমার এই দাড়ির চেয়ে তোমার পাঠার দাড়ি উত্তম ছিল। যেহেতু আমি মুমিন, ঈমান নিয়ে মারা গেছি, তা আমার দাড়ি শুধু এইটা নয়, আল্লাহর আরশের চেয়ে বেশি দামি। এই জন্য কার সাথে কি আচরণ করবেন, এগুলো খুব জরুরি দরকার। আমি আবারও বলি, আপনি বেজার হইলে হইতে পারেন, খুশি হইলে হইতে পারেন, হয়তো আমি চলে গেলে আপনারা বাইরে আলোচনা করবেন, গবেষণা করবেন, তাও আপনাদের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমি আল্লাহ বলছে তুমিও বাঁচো, বাঁচাও তোমার পরিবারকে। আল্লাহ বলে তুমি নিজেও বাঁচো, তোমার মেয়েকে বাঁচাও, তোমার ছেলেকে বাঁচাও, তোমার স্ত্রীকে বাঁচাও, তোমার ভাইকে বাঁচাও, তোমার বন্ধুকে বাঁচাও, তোমার বাবাকে বাঁচাও, তোমার মাকে বাঁচাও, সকলকে বাঁচায়া কাফেলা করো। কাফেলা নিয়ে রাসূলুল্লাহর কদমে উপস্থিত হও, রাসূলুল্লাহর কদম ধরে আল্লাহর জান্নাতে রওনা। আল্লাহ আমাদেরকে কবুল করুক, বলেন আমিন। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। এই জন্য কার সাথে কিরকম কথা বলবেন এটা আগে গুছাইয়া নিন। এই জন্য আপনারা যতই পণ্ডিতগিরি করেন, এই পণ্ডিতগিরি আমার অনেকের পছন্দ হয় না। হয়তো আমি বলি না, মুখ খুলে বলি না, আপনারা কষ্ট পাইবেন সেই কারণে বলি না। কিন্তু কথা বলতে একটু সতর্ক হইয়া বইলেন, কথা বলতে একটু সতর্ক হইয়া বইলেন। একটা কথার কারণে আপনার দুনিয়া বরবাদ হবে। আপনি যত বড় পীরের মুরিদ হন না কেন, আপনার পীরও আপনাকে ঠেকাইতে পারবে না। যদি কথার লাইন যদি বেয়াদবি হয়ে যায়, আপনার পীরও আপনাকে বাঁচাইতে পারবে না।
সিরিয়াল থাকে, লাইন থাকে, সিস্টেম থাকে, নিজাম থাকে। আল্লাহর নিজামের বাহিরে গেলে কেউ আপনাকে বাঁচাইতে পারবে না। এই জন্য কার সাথে কি আচরণ করবেন আর কার সাথে কি ব্যবহার করবেন এইটা আগে শিখেন। আর তরিকাতু কুল্লু আদব, গোটা তরিকটাই হচ্ছে আদবের জায়গা, আদবের জায়গা, আদবের জায়গা। যাকে তাকে আপনি যেই জায়গায় বেজায়গায় আপনি যখন তখন কোনো কথা বলতে পারেন না, এটা উচিত না। রাসূলুল্লাহ এটা শিখায় নাই আদর্শ। এগুলো আমাদের বুঝে নিতে হবে। এই যে অনেকে বসে ওয়াজ শুনতেছেন তো শুনতেছেন, ভালো কথা শুনছেন, কিন্তু এগুলো যদি ভুলে যান, 1 ঘন্টা 2 ঘন্টা সময় আপনারা দিতে পারেন না। এই যে নামাজের শেষে সালাম ফিরাইয়া দেখবো, সালাম ফিরানোর পরে অনেকে চলে যায়। আমি কয়েকবার এই কথা বলেছি, সালাম ফিরাইয়া চলে যায়, সুন্নত পড়ে না। যারা সুন্নত পড়ে না, রাসূল বলেছেন মান তারাকা সুন্নতি ফালাইসা মিন্নি, যারা সুন্নতকে ছেড়ে দেয় তারা আমার উম্মতই না। যারা দোতলায় আছে তারা বেশি এই কাজগুলা করে, সুন্নত পড়ে না এরা, এদের কাছে সুন্নতের গুরুত্ব নাই। অথচ রাসূল বলেছে কি মান তারাকা সুন্নতি ফালাইসা মিন্নি, যারা আমার সুন্নতকে ছেড়ে দিবে তারা আমার উম্মত না। বুখারীর মধ্যে আছে, মুসলিমের মধ্যে আছে, ইবনে মাজার মধ্যে আছে, আবু দাউদের মধ্যে আছে, হাজারো কিতাবের মধ্যে হাদিস বিদ্যমান যে মান তারাকা সুন্নতি ফালাইসা মিন্নি। রাসূল বললেন যারা আমার সুন্নতকে ছেড়ে দিল তারা আমার উম্মতের অন্তর্ভুক্তই না। তা আপনি তো উম্মতই হইতে পারলেন না, ইমানদার তো আরো পরে। অথচ আপনি নামাজের সালাম ফিরে চলে যান। অনেকে আছে সপ্তাহে একটা দিন সময় দিতে পারে না, নামাজের সালাম ফিরে একটু বসে 4 রাকাত সুন্নত পড়বে, রাসূলুল্লাহকে সপ্তাহে একদিন সালাম দিবে, এটাও অনেকের নসিবে হয় না। হ্যাঁ, এটার নাম ওই তাকদীর। সপ্তাহে একদিন একটু নবীর ইয়া নবী কইয়া সালাম দিবা, এইটাও তোমার নসিবে হয় না। তোমার মতো হতভাগা, তোমার মতো কফল পোড়া, তোমার মতো হারামজাদা 2-4 জন আর পৃথিবীতে নাই। বাড়িতেও পারো না, গাড়িতেও পারো না, গড়াও পারো না, সপ্তাহে একদিন দাঁড়ায় একটু নবীকে সালাম দিয়ে যাইবা, সেইটাও তুমি পারো না। সেইটাও তুমি পারো না, সপ্তাহে একদিন সালাম দিবা, এইটাও পারো না। তোমার দুনিয়ার কাজ নিয়ে তুমি ব্যস্ত। আর কত দুনিয়া করবা, কত দুনিয়া করবার। তোমার মতো বড় বড় পণ্ডিত গিয়া দেখো জুরাইনের কবরে ঘুমায় রয়েছে, কেউ জিগায় না। মাইসে জিগাইব দূরের কথা, মশায়ও জিগায় না। তোর অবস্থাও এরকমই হবে, কেউ জিগাবে না। আল্লাহরে রাজি খুশি কর। বাবা শাহজালালের মতো গিয়া দেখবি 1000 মানুষ বাতি জ্বালাবে। আল্লাহরে রাজি খুশি কর, শাহালির মতো তোর কবরে বাতি জ্বালাবে। আর তুই যদি এরকম সুন্নত বাদ দিতে থাকস, মরবি তো মরবি, তোর কবরে কুত্তাও পেশাব করতে যাবে না জীবনে। কুত্তাও তোর কবর দেখলে ভয় পাবে, কুত্তা কখনো যাবে না তোর কবরে পেশাব করতে। অথচ শাহজালাল বাবা বিয়ে করে নাই, দেখেন আওলাদ নাই, বংশ নাই, বিয়েই করতে পারেন নাই, কিন্তু আল্লাহ কয় শাহজালাল তোর আওলাদ না থাকলে কিসে, কিয়ামত পর্যন্ত বাতি জ্বালাবে লক্ষ লক্ষ মানুষ। ও শাহজালাল, কেন মানুষ বাতি জ্বালায় তোর কবরে? এই জন্য জ্বালায়, আমি আল্লাহর জন্য নিজের হৃদয়কে খুলে দিয়েছি, আল্লাহর হাবিবের জন্য নিজের হৃদয়কে খুলে দিয়েছি, আল্লাহর হাবিবের আহলে বাইতের জন্য, দ্বীন ও ইসলামের জন্য জিন্দেগি কুরবান করেছি। আল্লাহ পাক গোটা জিন্দেগি আমার কদমে ঢেলে দিয়েছেন। অনেকের কবর আছে গিয়া দেখেন গা, কুত্তায়ও পেশাব করে না, যায় না, ডরে ওখানে কুত্তায়। জাহান্নামীর কবরে কুত্তায় যায় না। এখনো সময় আছে, ইসলাহ করেন। মোবাইল শুধু আপনারা চালান না, আমরাও মোবাইল চালাই। আমাদের পেজ, আমাদের আইডি গুলো ঘুরে দেখে আসেন, আমাদের আইডির মধ্যে কি আছে আর আপনাদের আইডির মধ্যে কি আছে। হ্যাঁ, আপনারা কি করেন? সারা গরু, যেমন জঙ্গলে গরু থাকে না, ওই গরু কাতিমায়া কুত্তা, যেমন কাতিমায়া কুত্তা চিনেননি? কাতি মাসের কুত্তা বেডিটা আগে আর পিছে যেটা বেডাটা, কাতিমায়া কুত্তার মতো এইরকম হাত ধরে ওই হোটেলে এগুলো বন্ধ করেন। যা খাওয়ার ঘরে খাওয়ান, এগুলো বন্ধ করেন, বাঁচতে পারবেন না।
এই কাতিমায়া কুত্তার মতো মহিলাদেরকে আগে লেলাইয়া দিয়া নিজে পিছনে পড়ে থাকবেন। সতর্ক হন, কাতিমায়া কুত্তা হয়েন না, মানুষ হন। আল্লাহ বলছেন মানুষ হ, মানুষ। এগুলা থেকে বাঁচেন। রাসূলুল্লাহর মতো বলেন। একটা ছোট্ট ওয়াজ করে শেষ করছি। রাসূলুল্লাহর 9 জন স্ত্রী, তখন আম্মাজান খাদিজাতুল কুবরা দুনিয়ায় নাই। একজন স্ত্রী বলছিল, সম্ভবত নাম সাফিয়া, ইয়া রাসূলুল্লাহ, আমরা ঠিকমতো ঘরে খাবার পাই না। এই কথাটায় আল্লাহর রাসূল মনে একটু কষ্ট পাইলেন। শুনেন, পৃথিবীতে মেয়ের অভাব নাই, পৃথিবীতে মেয়ের অভাব নাই। প্রয়োজনে তালাক দেন, কথা না শুনলে। কয় হুজুর 10টার মা, 10 জনের মা তালাক দেন, তোমার জন্য আমি জাহান্নামে যাব? তালাক দিয়ে দেন। রাসূলুল্লাহর 9 জন স্ত্রী একসাথে ছিলেন। বললেন হুজুর আমাদের ঘরে খাবার পাই না। হুজুর বড় মনে কষ্ট পাইলেন। আমার কথা না, সূরা তাহরিম, সূরা তাহরিম আজকে খুলে দেখেন গিয়া, সূরা তাহরিম খুলে দেখবেন হুজুর বড় কষ্ট পাইলেন। ওই দিন হুজুর ঘরে আসেন নাই, মসজিদে বসে আছেন, মনে বড় কষ্ট। আমার ঘরে যেই নবী দুজাহানের বাদশা হইয়া গরিবী হালত গ্রহণ করে বসে আছে, আমার স্ত্রী হইয়া আমার কাছে এরকম দাবি করতে পারে? সাথে সাথে আল্লাহ আয়াত নাজিল করেছেন, সূরা তাহরিম খুলবেন, সাথে সাথে আল্লাহ আয়াত নাজিল করে বলে, হাবিব, যেই স্ত্রীরা এই সমস্ত দাবি করে তাদেরকে তালাক দেন, এর চেয়ে উত্তম স্ত্রী আমি ব্যবস্থা করে রাখছি। আর আপনি স্ত্রীর পাও ধরে বসে রয়েছেন। এই শয়তান, শয়তানের পাও ধরে বসে আছেন। বাইরে গেলে বোরকা পড়তে পারে না, মাথার চুলগুলো ঢাকা দিতে পারে না। এই শয়তানকে ধরে আপনি বসে আছেন। হাশরের ময়দানে স্পষ্ট আল্লাহর পেয়ারা মাহবুব নবীজি বলে দিয়েছেন, আমার কথা নয়। আল্লাহর পেয়ারা মাহবুব নবীজি বলতেছেন, হাশরের ময়দানে এই সমস্ত স্ত্রীদেরকে যখন জাহান্নামে দেওয়া হবে, তখন তারা বলবে আমাদের ভুল ছিল না, আমাদের স্বামীদেরকে নিয়ে আসো। কই কেন? ওদেরকে জাহান্নামের দরজায় শোয়া দাও, ওর বুকের উপরে পা রেখে জাহান্নামে যাব। কারণ এই শয়তান আমাকে কেন বললো না ওই দিন এই আপনার হাবিবের কথা, ওই দিন কেন আপনার কথা বললো না? আজকে শয়তানকে জাহান্নামের দরজায় শোয়ান, আমি মহিলা হইয়া এই শয়তানের বুকে পা রেখে জাহান্নামে যাব। বুখারী খুইলা দেখেন, আমার কথা না, মেরাজের রাত্রে ঘটছে এই ঘটনা, দেখে আর চাল্লাম হাবিব। কথা বুঝছেন? আল্লাহ সাথে সাথে আয়াত নাযিল করল, হাবিব, যেই স্ত্রীর মনের চাহিদা এরকম, তারে তালাক দিয়ে দেন, এর চেয়ে উত্তম মেয়ে আমি ব্যবস্থা করে রাখছি। আল্লাহর হাবিব ঘরে আসলেন, আয়েশা বললেন, তোমরা যা চাও আমি তোমাদেরকে তাই দিব, তবে আমার স্ত্রী থাকতে পারবা না, আমার কাছ থেকে তালাক নিয়ে নাও, আমার কাছ থেকে তালাক নিয়ে নাও, যা চাও আমি তোমাদেরকে দিয়ে দিব। আমার ঘরে থেকে আমার স্ত্রী হইয়া দুনিয়ার দিকে জড়ানো যাবে না, দুনিয়া নিয়ে পড়ে থাকা যাবে না, তালাক নিয়ে নাও। এই আওয়াজটা উমরের কানে গেছে, কারণ উমরের একজন মেয়ে রাসূলের ঘরে আছে স্ত্রী হিসেবে, হযরত হাফসা। আল্লাহর কসম, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াইয়া রাসূলের ঘরে আসছে, আল্লাহ রাসূলের সামনেই তার মেয়ে হাফসাকে 2 গালে 4 করে থাপ্পড় লাগাইতে শুরু করলেন। আল্লাহর হাবিব বলেন, উমর তুমি কি করছো? বলে, এরকম মেয়ে আমি জন্ম দেই নাই যে রাসূলুল্লাহর অসন্তুষ্টি হবে, এরকম মেয়ে আমি জন্ম দেই নাই। এই আয়াত যখন নাজিল হয়েছে, সূরা তাহরিম খুলে দেখবেন, সমস্ত স্ত্রী আল্লাহর হাবিবের পাও ধরে ক্ষমা চেয়ে নিলেন। রাসূলুল্লাহকে আল্লাহ বলেন, কথা না শুনলে তালাক দিয়ে দেন, আর আপনি স্ত্রীর পাও ধরে ঘুরেন না? তাইলে আপনার মতো কাপুরুষ পৃথিবীতে আর 2-4 জন নাই। এখনো সময় আছে। কিসের কক্সবাজার? এই মহিলাদেরকে নিয়ে কক্সবাজার কেন বলেন? কেন কক্সবাজার? ওই মাইজবান্ডার জিয়ারতে গেলেন না তো? শাহ আমানতের জিয়ারতে গেলেন না তো? আটটসির জিয়ারতে গেলেন না?
শামপুরের জিয়ারাতে গেলেন না তো, সুরেশ্বরের জিয়ারাতে গেলেন না, সাহালির জিয়ারাতে গেলেন না, বৌলিয়া কক্সবাজার সিলেটে আপনার কেন? কোন ইসলাম এটা বলেন আমাকে? কেন কক্সবাজার আকাম করতে? যে পুরুষের সাথে আপনার স্ত্রীকে দিচ্ছেন তিনার সাথে কি মাহরাম? আপনি কি জানেন আপনার স্ত্রীর সাথে কত আকাম পানির নিচে গোটায় আসছে? কেন দিয়েছেন আপনি এগুলো? কেন এই অভ্যাস? আল্লাহ বলে নাই কোরআনে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন? আল্লাহ বলেন নাই? তুমি তো ওয়াদা কি করেছো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর ইচ্ছার উপরে তোমার ইচ্ছাকে তুমি প্রাধান্য দিয়ে দিয়েছো। এটা তো ছিল না। আল্লাহ যা বলে তাই তোমার মাথা নত করার কথা ছিল, রাসূল যা বলে তা মাথা নত করে মেনে নেওয়ার কথা ছিল, কিন্তু সেইটা না করে তুমি আজকে স্ত্রীকে কুত্তার মতো বেপরদা বানায় ছেড়ে দিলা। এইটাই তোমার জাহান্নামের যাওয়ার কারণ। তুমি নামাজি হও, রোজাদার হও, হাজি হও আর গাজী হও, এই মহিলা তোমার জাহান্নামে নিবেই নিবে। কিসের কক্সবাজার? এগুলো বাদ দেন, এগুলো বাদ দেন মিয়া। কক্সবাজার গিয়ে কয় টাকা খরচ করে আসছেন? এই যে শাহজালালের মাজার জিয়ারত করে আসতেন, কেন গেলেন না? বলেন, কক্সবাজারে যেটা খরচ করে আসছেন এটা কোন কাজে লাগছে? কোন কাজে লাগছে আমারে বলেন, কোন সওয়াব হয়েছে? এটা কি আল্লাহ খুশি হইল না রাসূল খুশি হয়েছে? কোনটা খুশি হয়েছে কোন? আমারে আল্লাহর ওলির কাছে যাইতেন, জিয়ারত করে আসতেন, তরিকত শিক্ষা দিতেন, আদব শিক্ষা দিতেন, সুন্নিয়াত শিক্ষা দিতেন। এগুলো কি শিখাইলেন কক্সবাজার নিয়া? হ্যাঁ, যেখানে ছেলে মেয়ে একসাথে গিয়া বালক 12 বছরের পরে সন্তান বালক হয়ে যায়, সেই বালক ছেলেকে আপনি আন্ডার প্যান্ট পরাইয়া দিয়ে কক্সবাজারে পানিতে নামাইয়া দিলেন, সেইটা আবার ফেসবুকে পোস্ট করলেন। হ্যাঁ, এরকম বেলজ্জা কেন হইছেন? কেন এরকম বেলজ্জা হইলেন? লজ্জা কোথায় গেল আপনার? আল্লাহর হাবিব বলেছে, আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জা হচ্ছে ঈমানের অংশ। লজ্জা কি? আর সেই ঈমানটাই আপনি ছেড়ে দিলেন কেন? এগুলো এই জন্য আদবে, আখলাকে, চরিত্রে, আমাদের পোশাকে সবকিছু আমাদের রাসূলুল্লাহর জিন্দেগির মতো হতে হবে। বলেন, কার জিন্দেগির মতো? রাসূলের জিন্দেগির মতো। রাসূলের জিন্দেগির বাহিরে গেলে কোনো জিন্দেগি হবে না, ওইটা জাহান্নামী জিন্দেগি হবে। আসুন, মনের অহংকার আমিত্ব বিসর্জন দিয়ে এখনো আল্লাহর ইচ্ছাকে মেনে নিয়ে, রাসূলুল্লাহর সুন্নাহকে মেনে নিয়ে সেই কারবালার স্মৃতি মনে ফুটে দেখেন। কারবালার স্মৃতি দেখেন। ইমাম হুসাইন আলাইহিস সালামের বোন জয়নাব, এজিদের দলেরা যখন তাবুর মধ্যে আগুন লাগাইয়া দিল, চাদর লুণ্ঠন করে নিতে চাইল, তখন জয়নব এজিদের সেনাদের পায়ে ধরে বলল, এই এজিদের সৈন্যরা, যা মনে চায় তা করো, হত্যা করে ফেলো, কিন্তু আমার মাথার ওড়না কেড়ে নিও না, কারণ আমার নানাজান কষ্ট পাবে। আমার মাথার ওড়নাটা কেড়ে নিয়ে আমাকে বেপরদা বানাইয়া দিও না, আমার নানা কষ্ট পাবে। আর সেই হুসাইনের জিকির করে, সেই হুসাইনের নাম নিয়ে কারবালার মাহফিল করে, গৌসে পাকের ফাতিহা করে, গরিব নওয়াজের ফাতিহা করে, বাহাউদ্দিন নকশবন্দির ফাতিহা করে, পীর মুর্শিদের হাত থামান ধরে তোমার মতো মানুষ এগুলো করবা, তাইলে তোমার ওই যে 2 নৌকায় পা দিয়া তুমি আছো। মনে রাখবা, আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। অনেক কথা বলে ফেলেছি। ওয়াযাক্কিরহুম বিআইয়ামিল্লাহ, সামনে মেরাজের রাত্র। মেরাজের রাত্রে রাসূলুল্লাহ বলেছেন, যারা একটা রোজা রাখবে তাদের 60 বছর ইবাদতের সওয়াব হবে। যারা মেরাজের রাতে মেরাজে এই মাসে একটা রোজা রাখবে তাদের 60 বছরের গুনাহ মাফ হয়ে যাবে, তাদের 60 বছর মর্যাদা বেড়ে যাবে। এইভাবে মেরাজের রাতে যারা 2 রাকাত নামাজ পড়বে 1,24,000 আম্বিয়া কেরামের নামাজের মতো সওয়াব হবে। এই জন্য আগামী 16 জানুয়ারি রজব মেরাজের রাত্র, এটাকে জাঁকজমকপূর্ণ ভাবে গুরুত্ব দিয়ে পালন করেন, সিন্নি করেন, গরিবদেরকে খাওয়ান। আল্লাহ মেরাজের পূর্ণ বরকত আমাদেরকে দান করবে। আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগানা রমাদান। রাসূলুল্লাহ বলে গিয়েছিলেন, এটা আল্লাহর মাস রজব, শাবান আমি নবীর মাস, রমজান আমার উম্মতের মাস। রজব আল্লাহর মাস, শাবান নবীর মাস, রমজান উম্মতের মাস। 3টা মাসের গুরুত্ব
একটু ভালো করে বুঝেন এবং মেনে নেন, সেই পথে চলার চেষ্টা করেন। আল্লাহ সকল মানুষের মুআমেলা মিলামেশা থেকে আল্লাহ আমি অদমকে হেফাজত করুক। আর কারোর সাথে মিশতেও চাই না, কারোর সাথে বসতেও চাই না, কারোর সাথে গল্প করতে চাই না। সপ্তাহে একদিন আসি, যদি মনে কারো কষ্ট হয় তাহলে বললেন হুজুর এই সমস্ত ওয়াজ করেন না, আপনি জানগা, সালাম দিয়ে চলে যাব, আমার এত আপত্তি নাই আর এদের মধ্যে। কিন্তু বাঁচতে চাই, এক কথা বাঁচতে চাই। এইটাই যেন আমি বারবার বলছি, কলবের চোখ খুলে দেখেন, তাকায় এই চোখ দিয়ে দেখা যায় না, দেখেন না একটু তাকায় রাসূলুল্লাহ আপনার উপর সন্তুষ্টি আছে কিনা, রসুল সন্তুষ্টি আছে কিনা আপনার উপরে। যদি সন্তুষ্ট না থাকে তাইলে বড় বিপদে আছেন।